আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশ কবে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে হবে এ প্রসঙ্গে একটি পত্রিকায় বিস্তারিত কী বলা হয়েছে সকল কিছু আজকে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এই রিপোর্টটি 17 আগস্ট প্রকাশিত হয়েছে। এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে। দেখতে পাচ্ছি বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পত্রে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশ আগামী 2 দিনের মধ্যে করা হতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি নির্ভর করছে শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদনের উপর বলে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখেও 41,000-এর অধিক প্রার্থীকে নিয়োগ সুপারিশ করতে মন্ত্রণালয় আবেদন করেছে এনটিআরসি। সংস্থাটির চেয়ারম্যান আমিনুল ইসলাম আজ রবিবার আবেদন নিয়ে এসেছিলেন। ইতোমধ্যে শিক্ষা সচিব মোহাম্মদ মজিবুর রহমান আবেদনের অনুমোদন দিয়েছেন। ওই সূত্রের তথ্য অনুযায়ী আগামীকাল সোমবার 18 আগস্ট শিক্ষা উপদেষ্টা দপ্তরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ ফাইল উঠবে। উপদেষ্টার অনুমোদন পেলে আগামীকালই সুপারিশ করা হতে পারে। তবে অনুমোদন পেতে বিলম্ব হলে সুপারিশ একদিন পিছিয়ে দিতে পারে। নাম অপ্রকাশিত আকার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামীকাল উপদেষ্টা সুপারিশের আবেদন দেখবেন। একই সঙ্গে বিষয়টি প্রেজেন্টেশনের আকারে দেখানো হতে পারে। এনটিআরসির চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবারের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির নিয়োগ সুপারিশ করা হবে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ করা হবে বলে এমন প্রশ্নের জবাবে এনটিআরসি এর চেয়ারম্যান আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সুপারিশের সব কিছু প্রস্তুত রয়েছে। চলতি সপ্তাহের মধ্যে প্রার্থীদের সুপারিশ করা হবে। 41,000-এর বেশি প্রার্থী সুপারিশ পাবেন বলে জানান তিনি। গত 16 জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এই গণবিজ্ঞপ্তি আবেদন গ্রহণ শুরু করে গত 22 জুন, যা চলে 10 জুলাই রাত 12টা পর্যন্ত। আর আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে সময় নির্ধারণ করা ছিল 13 জুলাই রাত 11টা 59 পর্যন্ত আর কি বলা হয়েছে। আর অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট 1,822টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল কলেজ রয়েছে 46,211টি, মাদ্রাসায় 53,501টি এবং কারিগরি ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে 1,101টি পদ ফাঁকা রয়েছে। আর সেই হিসেবে প্রায় অর্ধেকের মতো পদ ফাঁকাই থেকে যাবে। এগুলো হচ্ছে সুপারিশ কবে করা হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, সেটি সর্বশেষ আপডেট। যখন এটি সম্পর্কে নতুন কোনো আপডেট নোটিশ প্রকাশিত হবে সবার আগে আমাদের এই চ্যানেলটিতে পেয়ে যাবেন। তাই দেরি না করে যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।